এসেছি মিনি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি নিমন্ত্রণে খেতে গেছি আর এটা তনু মুখটাই মেরে দিল আমার। তারপরে বিয়ে বাড়িতে যে ঢুকে দেখলাম যে বউ বর কেউ নেই, পুরো ফাঁকা। কারণ আজকে বিয়ে, তো বিয়ের লগ্ন হতে দেরি করে হবে তাই জন্যই। তো তারপরে আমরা এই যে এখানে এসে দাঁড়িয়েছিলাম, দাঁড়াবার পরে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না তিনজনে, আমি তনু অর্পণ তিনজনে দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাই জন্য চিকেন পকোড়া নিতে চলে এসেছি। তো চিকেন পকোড়া নিয়ে আমরা বেশ গবাগপ খেলাম। তারপরে মনটা বসালো না, তাই জন্য আরও একবার গিয়ে আমরা তিনজনে নিয়েছিলাম। তারপরে এইসব খেয়ে মিষ্টি ফিষ্টি খেয়ে তারপরে ভাবলাম যে একটু কফি খাবো। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এই দেখো চিকেন পকোড়ার অপেক্ষা ছিলাম, অনেকক্ষণ পরে পেয়েছিলাম চিকেন পকোড়া। তারপরে এই যে তনুকে একটু ধুতে দিয়েছিলাম, এই দেখো গবাগপ খেয়ে যাচ্ছি আমি, কারণ ভীষণ খিদে পেয়েছিল। সকাল থেকে খুব ছুটে দৌড়া হয়েছিল, কারণ মা বাবা আজকেই চলে গেল, আমার মা বাবা আজকেই চলে গেল, তাই জন্য মা বাবার দিকে পৌঁছাতে এ করতে সে করতে তো ভীষণ কষ্ট হয়ে গেছিলো আর খিদে পেয়ে গেছিলো। সেদিন খাচ্ছি। আর এই দেখো এখানে বর এসে গেছে। হ্যাঁ, বর এই যে দাঁড়িয়ে আছে টোপর মাথায় দিয়ে। তবে এদিকে দেখো আমার দিদি জামাইবাবু এই যে ফোনে কথা বলছে, আর এই যে তনু কফি খাচ্ছি। তনু দিকে বললাম, ওরা বলে ওরা খাবে না। তারপরে এখানে এসে একটু বসে পড়েছি, বসে বসে একটু ভিডিও করলাম। এখানে এত আলো আছে না কি বলবো, মুখটা পুরো সাতটা ধবধবা হয়ে গেছে। তারপরে এই তো বসেছিলাম, তারপরে এই যে অর্পণা এলো, একটুখানি আমাদের দুষ্টুমি হলো। তখন তা ওই কত রকমের এইরকম মুখটা করেছে, দেখো অর্পণ মনে হচ্ছে না টিপে দিয়ে একদম গাল দুটো। ওই দেখো, তো এরকমই করতে থাকে। ওর ছবি তুলতে একদম পছন্দ করে না অর্পণ, রেগে যায়। তাও একটু ভিডিও করছি বলে তাই জন্য একটুখানি এসে, তো জানি আমি ইউটিউবে ছাড়বো তাই জন্য আই দেখো রেগে যাচ্ছে, ইউটিউবে ছাড়বো তাই জন্য একটু নাটক করে দিচ্ছে আর কি। তারপরে এখানে এই যে বর বসে গেছে। তারপরে হ্যাঁ, তারপরে আমরা খেতে চলে গেছিলাম। আর তারপরে এই দেখো খেতে চলে যাচ্ছে, ঢুকছি। এই খেতে ঢোকার পরে তো এই যে থালা বাটি সব পড়ে থাকে, ওইগুলো পড়ে থাকলে দাঁড়িয়ে থাকাটা ওটা একদম মানে আমার বিরক্ত লাগে। তারপরে এই দেখো বসে পড়েছি, এই যে পেপার টেপার সব কিছু দিয়ে দিয়েছে। তনু আর অর্পণ বসেছে, আমি আর দিদি আর আকাশ তো ওই তুলে, ঠিক আছে। তারপরে এই যে প্লেট দিয়ে চলে গেছে, প্লেটটা খোলার চেষ্টা করছি কিন্তু পারছিলাম না। হ্যাঁ এই যে পেরেছি, আস্তে আস্তে প্লেটটা রেখে দিলাম। তারপর মেনু কার্ডটা ওখানেই রেখে দিয়েছিলাম, আমার দেখা হয়নি। তারপর অর্পণ যখন দেখছিল তখন আমি একবার দেখে নিলাম কী কী আছে। তারপরে এই যে দেখো দুজনকে বলছি দাঁড়া, এই অর্পণ তো বিরক্ত তারপরে আমি এই যে এই দেখো খালি প্লেট নিয়ে অনেকক্ষণ ধরে বসেছিলাম। তারপরে এই যে আমার প্লেটে শশা এলো, শশা গাজর খাচ্ছি আমি, শশা গাজর। তারপরে এই যে চিকেন কাটলেট দিয়ে গেল, খাচ্ছি এখন। বেশ ভালোই ছিল, খারাপ নয়। তনু অর্পণ দুজনে একটু একটু খেয়ে আমাকেই দিয়ে দিয়েছিল। তো ফ্রেন্ডস পুরো ভিডিও দেখো, আস্তে আস্তে সব খাবার দিচ্ছে। খাবার মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তারপর খেতে খেতে তো অর্ধেক ভিডিও করাই হয়নি, খেতে গল্প করতে করতে অর্ধেক ভিডিও করাই হয়নি, আর ভীষণ খাওয়া হয়ে গেছিলো। তো এই যে খাওয়া দাওয়া করার পর যে মিষ্টি যখন দিচ্ছিল অর্পণ তো নেয়নি, তাই জন্য আমি বললাম যে আমাকে দিয়ে দেন। তো মিষ্টি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর কোনো বিয়ে বাড়িতে গেলে ওই তনু তো জানে আমি মিষ্টি খেতে ভালোবাসি, তাই জন্য ও 6-7টা এরকম করে বলে দিতে। তো তারপরে এই যে বিয়ে মানে খাবার পরে আমরা চলে এসেছি, এই যে দেখলাম যে বউ চলে এসছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আরও একটা বিয়ে বাড়িতে যাবো, তো সেই ভিডিও আসছে, দেখতে।